যেই বিবিদের কারণে এত টাকা এত সম্পদ পিছনে দৌড়াইছো, এরে বাবা তোমার বিবিও কবরে আসবে না, চিল্লাইবার তুমি একা একা চিল্লাও। আল্লাহ বলবেন দুনিয়ার ভিতরে রে বেঈমান, আমি আল্লাহ তোরে এত খাওয়াইছি পড়াইছি আর ডাকছি প্রতিদিন 5 বেলা করিয়া, আমি আল্লাহ তোর জন্য পুকুরের ভিতরে আমি আল্লাহ মাছ লালন করেছি, এ বান্দা খা, আমার নেমো খারাপি করিস না। আমি আল্লাহ তোর জন্য সমুদ্রের ভিতরে মাছগুলো লালন পালন করলাম, এরে বান্দা খা, আমার সাথে বেঈমানি করিস না। আমি আল্লাহ পাক তোর উঠোনে ডালিম গাছে ডালিম, আম গাছে আম, লিচু গাছে লিচু আমি আল্লাহ তোর জন্য ধরাইলাম, এ বান্দা তুই খা, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস না। বাবা বয়ান করার মতন যোগ্যতা আমি মাসুদের ভিতরে নাই, তবে শুধু একটা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, বেঈমান হয়ে কবরে যায় না রে বাবা। একটু নিজের দিকে তাকায় দেখেন আল্লাহ কত নিয়ামত দিয়া আমাদের পালতেছেন। আল্লাহ শুধু একটু চাই বান্দা আমারে ভুলিস না। এই জমিনে তোর কেউ পরিচয় একদিন দিবে না, আমি আল্লাহ তোর পরিচয় দিব। এরে বান্দা তোমার জন্য আমার আল্লাহ একটু খেয়াল করে একটু ব্রেন খাটাও। তোমার গাভীর তোমার গোয়ালের ভিতরে একটু তাকাও। তোমার একটা গাভী আছে, এই গাভীটা একটা বাচ্চা প্রসব করেছে, তুমি এই বাচ্চাটাকে তার মা থেকে আলাদা করিয়া রাখছো। ওই বাচ্চাটা বাবা সারা রাত ক্ষুধায় হাম্বা হাম্বা করিয়া মাকে ডাকে, বলে মা দুধ দাও, আমি বড় ক্ষুধার্ত। কেমন যেন ওই বাছুরটা বলে বাবা সবর কর, আমার স্থানের দুধটা আল্লাহ তোর জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তোর বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা বান্দীরা খাবার পরে যদি তাকে খাস, অন্যথায় সবর কর। এরে বান্দা কোনদিন চিন্তা করেছো তোমার এই গাভীর থেকে 10 কেজি দুধ একবারে 15 কেজি দুধ কোথার থেকে আসে? আজিজ ওয়া নি'আমুহু ওয়াসিলাতুন ইলা কুল্লি সগীরিন ওয়া কাবীর। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في نقير ولا قتمير. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال النبي صلى الله عليه وآله وسلم من حافظ على الصلوات آخر مروا أولادكم بالصلاة وهم أبناء 7 اضربوه وهم ب10 سنين أو كما قال النبي عليه السلام. একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. একটু জিকির করে সবাই 2 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলি, গভীর রাতে আল্লাহ পাক খুশি হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है ला इलाहा इल्लल्लाह ला। জোরে তো জিকির করেন সবাই। لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर न खरीदार नहीं हो। হাদিস দিয়ে শুরু করি। মায়ার নবী একদিন জুমার নামাজ আদায় করাচ্ছেন, খুতবা দিতেছেন।
ওদিকে আল্লাহর নবীর কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার দিনে সুন্দর করে জুব্বা পরায়া দিয়েছেন, সুন্দর করে পায়জামা পরায়া দিয়েছেন, সুন্দরভাবে পাগড়ি লাগায়া দিয়েছেন। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজা থেকে বলে, তাকায়া দেখো নানা মসজিদে নববীতে খুতবা দেয়। তার মানে নানার কাছে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে দেখায় দিচ্ছেন না, হাসান হুসাইনকে দেখায় দিচ্ছেন, ওই যে নানা যাও। আর হাসান হুসাইন ছিল নবীর পাগল ছিল, আর নবীজি তেমন মহব্বত করতেন। বিশ্বনবী হাসান হুসাইনের জন্য মসজিদে নববীতে ঘোড়াইছে, নবীজির মাথার উপরে উঠে, পিঠের উপরে উঠে, কান ধরে ঘোড়া বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এমনি তো হয় নাই, তো মা তো রকম হইতে হইছে। মায়ার নবী তাকায়া দেখেন সামনে, তখন তো মসজিদে নববী ছোট। নবীজি তাকায়া দেখেন নাতি দুটো আসতেছে, একবার হাসান নিচে পড়ে যায়, বালুতে পড়ে যায়, হুসাইন টানিয়া উঠায়। একবার হুসাইন পড়িয়া যায়, হাসান রাদিয়াল্লাহু আনহু টানিয়া উঠায়। মায়ার নবীর কাছে দৃশ্য গোচর হয়েছে। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়েছেন। নবীজি খুতবা ওই অবস্থায় বন্ধ করিয়া সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবায়ে কিরাম ইশারা দিলেন, সাইড দাও। নবীজি আমার খুতবা বন্ধ করিয়া সামনে দিয়ে চলে গেলেন। এমন দৃশ্য দ্বিতীয়বার সাহাবায়ে কিরাম আর দেখে নাই। কলিজার টুকরা দুই নাতি মসজিদে আসতেছে, একবার একজন পড়তেছে, আর একবার টানিয়া উঠায়। আল্লাহর নবী দৌড়ায় যাইয়া হাসান এবং হুসাইনকে, একজনকে নবী কোলে নিয়েছেন আর একজনকে নবীজি কাঁধে নিয়েছে। ওই অবস্থায় নবী আবার মসজিদে নববীতে ঢুকিয়া বাকি খুতবা নবীজি তাদের কোলে এবং মাথায় করে নিয়ে নবী খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য ইকামত দিলেন। ইকামত দেওয়ার পর নবীজি নামাজ পড়ালেন। নবী যখন সিজদায় যায়, হাসান হুসাইন একবার মাথায় ওঠে, একবার পিঠে ওঠে। এইভাবে আল্লাহর নবী জুমার 2 রাকাত নামাজ শেষ করলেন। যেহেতু এরকম দৃশ্য সাহাবায়ে কিরাম জীবনে কোনোদিন দেখে নাই, পূর্বে দেখে নাই। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই অল্প সময়ের জন্য বসিয়া যাও। সাহাবায়ে কিরাম অল্প সময়ের জন্য বসিয়া গেলেন। মায়ার নবী বললেন, তোমাদের মনে কোনো প্রশ্ন আছে? সাহাবায়ে কিরাম তিনারা মনের ভিতরে যা ছিল জবানও তাই ছিল। মনের ভিতরে ছিল নবীজি তো এইভাবে কোনদিন নামাজ পড়াই নাই, আজকে খুতবার মাঝখানে নবীজি আমার কেমন করে চলে গেলে। আল্লাহর নবীর কাছে একটি প্রশ্ন করলো, এরকম তো দৃশ্য কোনদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, যখন আমার হাসান হুসাইন আমি যখন খুতবা দিই, আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, নবীজি সামনের দিকে একটু তাকায়া দেখেন, আপনার 2 কলিজার টুকরা আপনার কাছে দৌড়ায়। আল্লাহ পাক আপনাকে বলে সেই জায়গায় খুতবা বন্ধ করিয়া আগে 2 কলিজার টুকরাকে আপনার কাছে আনতে। সাহাবায়ে কিরামকে এই অবস্থায় আমি মায়ার নবী খুতবা দিলাম, নামাজ পড়াইলাম,
আমার হাসান আমার হুসাইন আমার মাথা আমার পিঠের উপরে উঠলো। এই যে নামাজ, এই খুতবা, আগে যত নামাজ পড়েছি, আগে যত খুতবা দিয়েছি, আগের খুতবা এবং নামাজের তুলনায় আল্লাহর দরবারে আমার আজকের খুতবা এবং নামাজ বেশি পছন্দ হয়েছে। নামাজ এটা হলো নবীজি তাদেরকে নামাজের প্রশিক্ষণ দিতেছে। মা যখন নামাজ পড়বে তখন বাচ্চাকে ছোট্ট একটা জায়নামাজ কিনে দিবে। মেয়ে যদি হয় মার সাথে নামাজ পড়বে, ছেলেও যদি হয় তাহলে ওই মা যদি তার বাচ্চাটাকে নিয়ে নামাজ পড়ায়, ও যেভাবে পড়ে পড়ো, ও দেখবেন বড় হলে আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। দেখবেন ও এরপরেও মাদ্রাসায় যাইতে চাইবে। দেখবেন এরপরেও যখন মাদ্রাসায় পড়বে ও সব পারবে। আপনার এমন কি সময় তো না, এমন কি আপনার জানাজার নামাজ পড়ানোর আলহামদুলিল্লাহ এই নুরানি মাদ্রাসায় সে প্রশিক্ষণ পাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আপনি যাইবেন না। তাহলে শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তানদেরকে নামাজে প্রশিক্ষণ দিতে হবে। নাইলে এই সন্তান কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে দুনিয়ায় বেনামাজি ছিলি কেন, বলবে ওই যে লিডার, বাপ লিডার জীবনে নামাজ শিখায় না, এমন কোন জায়গায় পাঠাই নাই যেই জায়গায় নামাজ শিখানো হয়, কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। এজন্য আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, নিজের বাড়িতেও নামাজ কায়েম করি, মাদ্রাসায় পড়ায়া সন্তানদেরকে নামাজি বানান। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস পড়েছিলাম। আমি ওই হাদিসের ভিতরে একটা হাদিস নিয়ে অল্প সময় আলোচনা করব। আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। মায়ার নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? জবান খুলে বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। ভালো করে মনে রাখবেন। এক, আল্লাহর মান হাফাযা আলাস সালাওয়াত, যারা নামাজ হেফাজত করবে। এই যে হিফাজতের মানা কি, সংরক্ষণের মানা কি, এই নিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভিতরে বিভেদ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেন যারা নামাজ পড়ে না তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে নামাজ পড়াই পুরস্কার। আবার কেউ কেউ বলেন যারা নামাজ পড়ে নামাজের হক আদায় করা, ভালো করে আদায় করার জন্য বলা হয়েছে। যেমন মায়ার নবী একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে এক গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর পাশে এসে নামাজ আদায় করল। এবার নামাজ আদায়ের পর আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এই তুমি যাও নামাজ আবার পড়ো, কেননা তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবার নামাজ আদায় করলো। আল্লাহর নবীর কাছে আবার আসলো। নবী বললেন, যাও নামাজ আদায় করো, কেননা তোমার নামাজ আদায় হয় নাই। ওই সাহাবী আবার নামাজ পড়লো। আবার নবীর কাছে আসলো। নবী আবার বলল, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ভাইরা আমার, এবার ওই সাহাবী আল্লাহর নবীরে বলেন, নবীজি আসলে আমি তো কেমন নামাজ পড়তে হয় আমি তো জানি না। আল্লাহর নবী বরঞ্চ একটা কাজ করে, আপনি আমাকে নামাজটা একটু শিখায়া দেন। এরপরে আল্লাহর নবী ওই সাহাবীকে নামাজের পদ্ধতি বলে দিলেন। আজকে আমরা বাবা 30 বছর নামাজ পড়ে কিন্তু রুকুর ভিতরে কি তাসবিহ পড়তে হয় এটাও সুন্দরভাবে জানা নাই। কোনদিন ইমাম সাহেবের কাছে বলি নাই, ইমাম সাহেব আজকে 30 বছর নামাজ পড়ে কি করে রুকুটা করতে হয় একটু শিখায়া দেন। ইমাম সাহেবের কাছে কোনদিন বলি না, ইমাম সাহেব একটু তাসবিহ নামাজের ভিতরে তাসবিহ কিভাবে পড়তে হয় একটু শিখায়া দেন।
আর সিজদার ভিতরে তাসবিহ কিভাবে পড়তে হয়, সিজদাটা কেমন করে পড়তে হয়, ইয়া ইমাম সাহেব একটু শিখায়া দেন, ওযুটা কিভাবে করতে হয় শিখায়া দেন। এরে আল্লাহর বান্দারা, অথচ সাহাবায়ে কিরাম তাকায়া দেখেন আল্লাহর নবী বলছেন নামাজ এইভাবে পড়ো, এরপরে যখন পড়ছে হয় না নবী তখন শিখায়া দেয়। মায়ার নবী বলেন যখন তুমি রুকুতে যাইবা, যতক্ষণ পর্যন্ত ইতমিনান না হইবা ততক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠবা না। এরপরে যখন দাঁড়াইবা সোজা হয়ে ইতমিনান হয়ে দাঁড়াইবা, একেবারে খুশু খুশু নবীজি তাদেরকে শিখায়া দিলেন। ভাইরা আমার, এইভাবে যদি নামাজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। তো যারা নামাজ পড়ে, আবার কেউ কেউ বলেন এটার দ্বারা হলো তাকবীরে উলা উদ্দেশ্য হয়। ভাইরা আমার, কারো যদি নামাজের মোহাব্বত দিলের ভিতরে থাকে, আজকের হাদিসের ভিতরে পড়ছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন আল্লাহর রাসূল যখন আমাদের সাথে যখন থাকতেন নবীজির মনে হইতো বাহিরের কোনো ব্যস্ততা নাই, বাহিরের কোনো প্রেশার নাই, নবীজি আমাদের সাথে এত সুন্দরভাবে মিশতেন। যখন মসজিদে নববীতে যখন বিলাল যখন আল্লাহু আকবার বলতো, মনে হয় নবীজি বাহিরের কোন তাড়া নবীকে ঘরে আর রাখতে দেয় না। মনে হতো নবীজি আমি আয়েশাকে চিনে না, মনে হইতো নবীজি আমি হাফসাকে চেনে না। নবীজি এত ব্যস্ত হয়ে যাইতেন মসজিদের ভিতরে যাওয়ার জন্য। আজকে আমাদের ওই ব্যস্ততা নাই। হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে দারুণ একটা ঘটনা আনছে। যারা নামাজ পড়ে তাদের কথা বলতেছি, যারা নামাজ পড়ে না ওদের আলোচনা তো আনি নাই। হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার মালফুজাতের ভিতরে একটা ওয়াকিয়া আনছে। যাদের নামাজের প্রতি মহব্বত তাদেরকে উনি শোনান। বলে যে হযরতে তাবি ছিলেন বা তাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে আনছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন যে উনি যদি কারোর ব্যাপারে বলতেন অমুকের হাদিস গ্রহণযোগ্য, সমস্ত মুহাদ্দিস তার হাদিস গ্রহণ করত। আর যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যদি উনি কোন মুহাদ্দিসের ব্যাপারে বলতো অমুকের হাদিস গ্রহণযোগ্য না, এই মুহাদ্দিস যত বড় মুহাদ্দিস হোক না কেন এই মুহাদ্দিসের হাদিস কেউ গ্রহণ করত না। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে তার হাদিস গ্রহণযোগ্য না। যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, গ্রহণযোগ্যতা অমন ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির পাশে একজন কামার ছিল। সারা দিন বাবা দিনের বেলায় কাজ করে করে যখন বাসায় আসতো রাত্র বেলায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটু ধনী মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তিনার ছাদের উপরে ইশার নামাজের কিছু পর তিনি বাবা হালকা একটু বাবা আলো জ্বালায়, একটু মোমবাতি জ্বালায়া আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর ওই যে বাবা ওই কামার সে আফসোস করত, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি সম্পদওয়ালা হইতাম তাহলেও আমি এইভাবে সারা রাত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন আমি ইবাদত করতে পারতাম। এই আফসোসটা ওই কামারওয়ালা করত। হঠাৎ করে আব্দুল্লাহ এই কামারও দুনিয়ার থেকে বিদায়। এর কিছুদিন পরে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেল, দুনিয়ার থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেল। ওই জামানার আর একজন বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের নাম আমার এখন মনে নাই। ওই বুজুর্গ হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখতেছে
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে স্বপ্নের ভিতরে তার দেখা। এই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ভাই আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ পাক আমার জীবনের যদি ভুল ত্রুটি ছিল maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বাসী বানাইছে। কিন্তু এর থেকে আশ্চর্য ব্যাপার, আমার বাড়ির পাশে আমার এক ভাই কামারওয়ালা ছিল। ওই ব্যক্তি মারা গেছে, কিন্তু আল্লাহ পাক আমার থেকে ওই কামারওয়ালার বড় জান্নাত দান করেছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তার উপরে দেন নাই, আমার থেকে সে বড় জান্নাত পেয়েছে। যখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বলার পরে ওই যে আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় ফজরের নামাজের পর ওই কামারের বিবি এখনো দুনিয়ার ভিতরে আছে। ওই কামারের বিবির কাছে ওই যে জীবিত আছে, যে বুজুর্গ স্বপ্ন দেখেছে, ওই বুজুর্গ কামারের বিবির কাছে আসে। কামারের বিবির কাছে আসে বলে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটাও একটা নতুন বাড়িতে আপনি ঢোকার আগে সালাম দিতে হবে, এটাও নবীজির আদর্শ। একবার সালাম দিবেন, যদিও উত্তর না দেয় দ্বিতীয়বার সালাম দিবেন, যদি উত্তর না দেয় তৃতীয়বার দিবেন। যদি না আসে মনে করবেন বাড়ির ভিতরে কেউ নাই, ঢোকার অপশন নাই। এই আল্লাহর বান্দা যখন সালাম দিয়েছে, মাগো কামারের বিবি, মা আপনি কি ঘরের ভিতরে আছেন? বলে হ্যাঁ আমি ঘরের ভিতরে আছি। কে? বলেন আমি অমুক। আচ্ছা হযরত, আপনি আমার বাড়িতে এত সকাল বেলায় কি মনে করে আসছেন? মা গো আমি কোনো বিষয় নিয়ে আসি না, একটা বিষয় জানার জন্য আসছি। কি বিষয় জানার জন্য আসছে? বলে মা আমি একটু জানতে চাই আপনার স্বামীর একটু স্পেশাল কোন আমল আছে কিনা একটু জানতে চাই। আপনার স্বামীর বিশেষ কোন আমল ছিল কিনা একটু আমি জানতে চাই। বলে বাবা কি ব্যাপার? বলে মা সব আমি আপনার সাথে খুলে বলবো, আগে আপনি এই বিষয়টা আমাকে একটু বলেন। ওই কামারের বিবি বলতেছেন, বাবা স্পেশাল তো কোনো আমল পাই না। আমার স্বামী মাঝে মাঝে ইশরাক পড়তো, মাঝে মাঝে পড়তো না। আমার স্বামী ফজরের নামাজ পড়তো, আমার ফরজ নামাজগুলো পড়তো। আমার স্বামী মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার মাঝে মাঝে পড়তো না। আমার স্বামী মাগরিবের পরে আবিন নামাজ মাঝে মাঝে পড়তো, কিন্তু যেদিন ক্লান্ত থাকতো আমার স্বামী আর আবিনের নামাজ পড়তো না। কিন্তু এই ঘরে আসার পর আমার স্বামীকে আমি জীবনে কোনোদিন সুন্নাতের খিলাফ চলতে দেখি নাই, বলতে দেখি নাই। মা সব ঠিক আছে, কোন বিশেষ আমল ছিল কিনা একটু বলে। এরে কেশবপুরের মুসলমান একটু ভালো করে শুনিয়া নাও। এই মা তখন বলে হ্যাঁ, এই ঘরে আসার পরে আমি আমার স্বামীকে একটা আমল বিশেষ ভাবে দেখেছি। ওই আল্লাহর ওলি বলেন মাগো কি আমল? ওই আমলটা আমি শোনার জন্য আপনার কাছে এসেছি। বলে আমি এই ঘরে আসার পর আমার স্বামী যখন মসজিদ থেকে যখন তাকবীর শুনতো, আল্লাহু আকবার মানে আজানের প্রথম শব্দ শুনতো, আমার স্বামী যদি খানা খাইতো আর দ্বিতীয় লোকমা আমার স্বামীর গালের ভিতরে যাইতো না। আমার স্বামী যদি গোসল করত, দ্বিতীয় আর বদনা বালুটা আমার স্বামীর গায়ে যাইতো না। আমার স্বামী যদি কুরআনের কাজ করত, যদি চলা করত, কোন কাঠ যদি ভরতো, তাহলে ওই অবস্থায় আমার স্বামী ওই কুরআনটা ফেলায়া দিত। বিশেষভাবে আমার স্বামী কামার ছিল। আমার স্বামীর গোটা জিন্দেগির আমল এমন দেখেছি, আমার স্বামী যখনই এই যে কুরআন উঁচা করেছে, একটা হাতুড়ি উঁচা করেছে, লোহা বানাচ্ছে বা কাশি বানাচ্ছে, দা বানাচ্ছে, শাবল বানাচ্ছে, আপনি যাই বলেন, হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ,
আল্লাহু আকবারের আওয়াজ। আমার স্বামীর এই হাতুড়িটা উপরে আছে, হাতুড়িটা আমার স্বামী জীবনে কোনোদিন সামনে আনে নাই। আমার স্বামী পিছন দিকে হাতুড়িটা ফেলায়া মসজিদে চলে গেছে, ওযু করিয়া নামাজে দাঁড়াইছে। সারা জীবন আমার স্বামীকে আমি এই আমলটা ধরে রাখতে দেখেছি, এই ছাড়া বিশেষ কোন আর আমল পাই না। আমার বোঝা হয়ে গেছে আপনার স্বামীর এই একটা আমল, ফরজ নামাজের প্রতি ইহতিমাম। আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, তার মানে আমার আল্লাহ বড়, আমার রিকশা চালানি বড় না। আজান হয়ে গেছে, আমার ভ্যান চালানি বড় না, আমার আল্লাহ বড়, আমার নামাজে যাইতে হবে। আজান হয়ে গেছে, আমার দোকানদারি করা বড় নয়, আগে আমার মসজিদে যাইতে হবে। আজান হয়ে গেছে, আমার কৃষি কাজ করা আমার বড় নয়, আমাকে মসজিদে যাইতে হবে। আজান হয়ে গেছে, আমার রান্না করা বড় নয়, আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়া আমাকে আগে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক এটা একটু ছোট কোনো আমল না, এটা আল্লাহর কাছে এত বড় আমল। আল্লাহ পাক জামানার বুজুর্গ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ আপনার এই ছোট্ট আমলের বরকতে তার থেকে জান্নাতের বড় মাকান দান করেছে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আমি বলি তুমি বাবা কলেজে পড়ো, তারপরে কত যুবক আছে কলেজে পড়ার পরেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। স্কুলে পড়ে আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এ বাবা কত পর্দার নিশি মা এমন আছে বাবা, স্কুলে পড়ে কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আল্লাহর ফজলে কত রিকশাওয়ালা ভ্যানওয়ালা আছে, আল্লাহর ফজলে রিকশা চালায়, ভ্যান চালায়, আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের শুনাই রে বাবা। একবার আমি এক রিকশাওয়ালা চরমনার মুরিদ, আমার মনে হয় এই রিকশাওয়ালা রিকশায় করিয়া আমি এক জায়গায় যাইতেছি। হঠাৎ করিয়া আমার গন্তব্য আমি এখনো পৌঁছাই নাই, হঠাৎ করিয়া আসরের নামাজ মসজিদে দিয়ে দিল। এবার আমি বললাম ওই রিকশাওয়ালা জায়গায় থামিয়া গিয়েছে, এই হলো মসজিদ, এই হলো রাস্তা, এই জায়গায় থামিয়া গেল। আমি বললাম রিকশাওয়ালা ভাই, আপনি কেন রিকশা থামাইলেন? চলে সামনে চলেন, এখনো তো গন্তব্য আমরা আসি নাই। তখন রিকশাওয়ালার চেহারাটা মলিন, চেহারা দেখে আমি চিন্তা করলাম বেচারা কি কোনো পেরেশানির ভিতরে পড়ে গেল কিনা। আমি এই রিকশাওয়ালাকে ডাক দিয়া বললাম, ভাই কি ব্যাপার, আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? বলে হযরত আল্লাহ তাআলা মসজিদে ডাকতেছেন আল্লাহু আকবার বলিয়া। আল্লাহ পাক মসজিদে বলতেছে হাইয়া আলাস সালাহ, এ বান্দা আর সামনে আগাস না, মসজিদের দিকে আয়, নামাজের দিকে আয়, বিজয়ের দিকে আয়, আয় বান্দা। হযরত আমার তো আর প্যাডেল চলতেছে না, আমরা যে ওই জায়গায় যাব নামাজ পড়ে গেলে হয় না, কারণ তো ওই জায়গায় যাইতে যাইতে আল্লাহ পাক মালাকুল মউতের মাধ্যমে তোমাকে আমাকে তো উঠায় নিতে পারে। হুজুর দরকার নাই আমরা নামাজ পড়িয়া নি। এরে আল্লাহর বান্দাই কথা বলিয়া ওই রিকশাওয়ালা চোখের পানি ছাড়িয়া দিয়েছে। আমি মাসুদ বাবা নিজের ধিক্কার জানাইতে লাগলাম। আহারে আমি আলেম হয়েছি, মানুষ আমারে আলেম বলিয়া ডাকে। আমি ইমাম সাহেব হয়েছি, মানুষ আমাকে ইমাম সাহেব বলিয়া ডাকে। আমি বাবা হাদিসের কিতাব পড়াই, মানুষ আমাকে মুহাদ্দিস বলিয়া, বক্তা বলিয়া ডাকে। আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, মানুষ বড় হুজুর বলিয়া ডাকে। কিন্তু আমার তো ঈমান এই রিকশাওয়ালার মতন হইল। আমার ঈমান তো বাবা, আমার আমল তো রিকশাওয়ালার মতন হয় নাই। এই রিকশাওয়ালার নামাজের প্রতি যে দরদ, আমি মাসুদের ভিতরে সেই নামাজের দরদ নাই। আমি মাসুদের ভিতরে জিকিরের দরদ নাই। এরে আল্লাহর বান্দারা,
এই জন্য বলি রে বাবা, রিকশাওয়ালা দুনিয়ার থেকে যাবে, তুমিও যুবক দুনিয়ায় যাবা। যারা নামাজি তারাও দুনিয়ার থেকে যাবে, যারা বেনামাজি তারাও দুনিয়ার থেকে যাবে। যাদের সন্তান নামাজি বাবা তারাও দুনিয়ার থেকে যাবে, যাদের সন্তান বেনামাজি তারাও দুনিয়ার থেকে যাবে। কিন্তু বাবা প্রত্যেকের অবস্থান হবে আলাদা। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, এক নম্বর আল্লাহ পাক তার পুরস্কার করবেন, ইয়ারফাউ আনহু দিকাল্লাইস, আল্লাহ তার জীবনের সব সংকীর্ণতা, আল্লাহ তাআলা জীবনের সব অভাব অনটন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ আদায় করেন, আদায় করার মতন করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকে বরকত দান করবেন। আপনারা আস্তে আস্তে দেখবেন মুসিবতগুলো এমনি চলে যাইতেছে। আর অনেক টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা নামাজি না, শান্তি নাই। এই কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। অশান্তিতে ভুগতেছে, শান্তি না। ট্যাবলেট খাইয়া রাতে ঘুমাইতে হয়, আছে কি না? জোরে বলেন, আছে কি না? এরকম অভাব। আর নামাজি রিকশা চালায়, অল্প টাকা আয়, কিন্তু হালাল রুজি এবং শান্তির ভিতরে আল্লাহ রাখে। এ তো আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে। 2 নম্বর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যেদিন তুমি দুনিয়ার থেকে মা বাপ আত্মীয় স্বজন ছাড়িয়া, সংসার ছাড়িয়া, সম্পদ ছাড়িয়া কবরে যাবা, বলো ওই কবরে যারা বেনামাজি শান্তি পাবে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু যারা নামাজি তাদের কবরের নিরাপত্তার জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের জিম্মাদার ছেড়ে যায়। নবী বলেন, ওয়ায়ারফাউ আনহু দিকাল ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবরি, দুনিয়ার সংকীর্ণ জিন্দেগি দূর হয়ে যাবে, কবরের আযাব দূর হয়ে যাবে। কিন্তু যারা বেনামাজি, খেয়াল করেন আমার দিকে, নবীর একটা হাদিস আছে, যারা বেনামাজি, যারা জীবনে নামাজ পড়ে নাই, আমার নিজের চোখে দেখা। আমাদের এক প্রতিবেশী ভাই, এই গত 1.5 বছর হয়েছে, হঠাৎ করিয়া যে চোখ মুখ হলুদ হয়ে যায়, কি নাম? জন্ডিস লিভার ধরিয়া ফেলেছে। আল্লাহর বান্দা, আসলে এইভাবে তো ক্যামেরার সামনে বলাও ঠিক না, অনেক সময় জানিয়া যায়। যাই হোক, কোন এক ব্যক্তির সম্পর্কে আমি বলতেছি, এরে বাবা জন্ডিস হয়েছে। জন্ডিস হয়ে যাওয়ার পরে মুমূর্ষ অবস্থা, কোথাও কোনো ট্রিটমেন্ট পায় না। আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায়, আহারে আল্লাহর নবী বলেছেন, নবী আরবী আলাইহিস সালাম বলেন, যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে না, এরে পর্দার নিশি মা, ভালো করে শুনিয়া নাও। এরে যুবক যারা নামাজ পড়ে না, ভালো করে শুনিয়া নাও। আমার নিজের চোখে দেখারে বাবা, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যখন তার মৃত্যুর সময় হয়, 1 নম্বর ভয়ানক শাস্তি তার বাবা গলা এত শুকায়া যায়, এত পিপাসা লাগে, আল্লাহর বান্দা শুধু পানি পানি করে। ওর মনে হয় এত পিপাসা, সমুদ্রের পানি যদি আর গলার ভিতরে দেওয়া হয়, ও মনে করবে সমুদ্রের পানি আমি খেয়ে ফেলতে পারবো। ওই সময় তো পানি পায় না, শয়তান পিশাব করিয়া তার মুখে। মায়ার নবী বলেন, 2 নম্বর মালাকুল মউত তার কাছে আসে। কেমন ভাবে আসে রে বাবা? আল্লাহর নবী বলেন যে একটা জাহান্নামের একটা দুর্গন্ধ, একটা চট পড়ে। মালাকুল মউত আজরাইল, এই দাঁত বাবা বড় বড় থাকে, হাতের নখ গুলো বড় বড় থাকে। এই হাতের নখের গোড়াতে আগুন বের হয়, মেশকাত খুলিয়া দেখে দাঁতের গোড়াতে আগুন বের হয়। আল্লাহর বান্দাকে ওই অবস্থায় মৃত্যুর আগে দেখায়। তখন আল্লাহর বান্দা বলে, আমাকে বাঁচাও,
আমি ওই মানুষটারে দেখছি, কই কে আমাকে ধরতে আসতেছে, আমার বাঁচাও। বান্দা বাঁচার জন্য খাটের তলে দৌড়ায়, খাটের তলে ঢুকিয়া যায়। এরে বাবা, মনে করছো সারা জীবন দুনিয়ার ভিতরে থাকবা? না না। এরে বাবা, ওই যে কয়েকদিন আগে এক বক্তা বাবা, কে জানে এভাবে দুনিয়ার থেকে বিদায় হবে। আমিও বাবা দুনিয়ার থেকে, স্টেজ থেকে নামতে আর না নামতেই দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আপনিও বাবা বাড়িতে যাইতে না যাইতেই আপনার দুনিয়ার জিন্দেগি বিদায় হয়ে যাইতে পারে। বয়ান করতেছে আল্লাহর বান্দা, কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন আমার মনে হয়, যারা একটু ফেসবুক ইউটিউব চালায়, এ বক্তা বয়ান করতেছে, হঠাৎ করিয়া স্ট্রোক হয়েছে। এরে বাবা, বান্দা এক পর্যায়ে টেবিলের উপরে মাথা দিয়া ওই হাসপাতালে নিতে নিতে দুনিয়ার থেকে বিদায়। ওই বান্দা তো জানে না আমার ওই মাহফিলটা আমার জীবনের শেষ সময়। এরে বাবা, যদি জানতো হয়তো আসতো না। কে বাবা যুবক, কে বৃদ্ধ, আর কে মুরব্বী, এই মৃত্যুর ভাষা, এই মৃত্যুর ব্যাপারে কোনো ভেদাভেদ নাই। এই জন্য বলি রে বাবা, কবরে যাইতে হবে। আল্লাহর নবী বলে, ওই বান্দা যখন একেবারে মৃত্যুর সন্নিকটে আসবে, ওর জুহুটে এমন ভাবে কবজ করা হবে, আল্লাহর নবীর হাদিস শুনলেও তো ডর লাগে। কেমন করিয়া বলতেছে, এই যে পশম আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় যদি খেজুরের কাঁটা ঢুকায়া দেওয়া হয়, আর যখন মৃত্যু হবে ওইটা যখন আস্তে আস্তে যদি টান দেওয়া হয়, আর এই খেজুরের কাঁটা যদি সিঁড়িয়া 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 যদি বান্দার কাছে ওঠে, এই বান্দার কত পরিমাণ, এই বান্দার কি পরিমাণ আযাব, কি পরিমাণ শাস্তি হবে। মায়ার নবী বলেন, একজন বেনামাজি এর থেকে ভয়ানক শাস্তি তার মৃত্যুর সময় হবে। আর এক হাদিসে মায়ার নবী বলে, আর এক হাদিসে বলে, একটা তাজা ছাগল যদি বাবা এইভাবে তার চামড়াটা আস্তে আস্তে টানিয়া টানিয়া যদি তার শরীর থেকে আলাদা করা হয়, এই তাজা ছাগলের চামড়া যদি আলাদা করার সময় এই তাজা ছাগলের কি পরিমাণ কষ্ট হবে। মায়ার নবী বলেন, একজন বেনামাজি বেঈমানের এর থেকে বেশি ভয়ানক নামাজ না পড়ার কারণে কষ্ট হবে। এরে আল্লাহর বান্দা, এরপরে তো কবরের আযাব তো আছেই। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যদি নামাজ পড়ে তো কবরের আযাব মাফ হবে। অন্যথায় বান্দা কবরে যাওয়ার পরে বাবা, নবীর কথা বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? বাবা, কত মানুষ প্রমাণ করতে গেছে, কোরআনের ভিতরে ভুল ধরতে গেছে। মানুষ কত কোরআনের ভিতরে ভুল ধরতে গেছে, আমার নবীর হাদিসের ভিতরে ভুল ধরার জন্য তারা আরবির উপরে, আরবির গ্রামারের উপরে বাবা তারা একেবারে পাণ্ডিত্য অর্জন করেছে। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবের ভিতরে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী যা আনছেন তা ধরো, যা বলেছেন সত্য, আমার নবী মিথ্যা বলে নাই। মায়ার নবীর কথা বাবা মিথ্যা না। আল্লাহর নবী বলেন বেপরদা, আল্লাহর নবী বলেন যারা নামাজ আদায় করে না জমিনের ভিতরে, এই নামাজ না আদায় করার কারণে যখন কবরে রাখিয়া যখন চলে আসার পর তিনটা প্রশ্নের জবাব সবাইকে দেওয়া লাগবে। বান্দা যদি বেনামাজি হয়, যখন বলা হবে তোমার রবকে, দুনিয়ার ভিতরে কোনদিন রবের হুকুম মানিয়া চলে যায়, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, রবের হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, আল্লাহ পাকের জিকির করে নাই, এই বান্দা যখন বলাবে তোর রবকে তুই এখন এখানে জবাব দে, ওই বান্দা বলবে হা 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 লা আদ্রি, আমি তো জানি না। আল্লাহ পাক তখন বলবে, রে ধর জাহান্নামের শিকলি ওর পায়ের জল জড়ায়া দে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, নাফরাসুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার,
জাহান্নামের বিছানা বিছা, এ জাহান্নামের পোশাক পরায়া দে। এবার আল্লাহ কবরের দুই পাশে বলবে, এত জোরে চাপ দিবি একটা পাঁজরের হাড় যেন আর একটা পাঁজরের ভিতরে লাগিয়া যায়। এরে বান্দা, তোমার ঘরের ভিতরে যদি আগুন লাগে, যদি বান্দা তুমি যদি চিল্লাও, তোমার প্রতিবেশী তোমারে বাঁচানোর জন্য দৌড়ায় আসবে। এই বাড়িতে পানি লাগা, পানি দে, পানি লাগা, পানি দে। মাইক এলান হবে, মসজিদ এলান হবে, দুনিয়ার সব মানুষ তোমার ঘরের বাতি আগুনটা নিবানোর জন্য দৌড়াইবে। তোমার ঘরের ছাদটা যদি খুলিয়া যদি পড়িয়া যায়, তোমারে বাঁচানোর জন্য দৌড়াইবে। তোমার বিবি দৌড়াইবে, সন্তান দৌড়াবে, প্রতিবেশী দৌড়াইবে। এরে বেনামাজি বাবা, একটু খেয়াল করি, একটু ভাবো, চিন্তা করো রে বাবা। ওই আল্লাহর কবরে যদি আগুন ধরিয়া যায়, বলো যে সন্তানের মানুষ করার জন্য শুধু টাকার পিছনে দৌড়াইছো, নামাজের ধার ধারো নাই, আজকে ওই সন্তান তোমার এই কবর থেকে আযাব থেকে বাঁচানোর জন্য আসবে না। এরে আল্লাহর বান্দা, যে মেয়েকে মানুষ করার জন্য শুধু টাকার পিছনে দৌড়াইছো, আল্লাহ কবরে যাইতে হবে, নামাজের টেনশন নাই, ওই সন্তান তোমার কবরের আযাব দৌড়ায় বাঁচাইবে না। যেই বিবিদের কারণে এত টাকা এত সম্পদ পিছনে দৌড়াইছো, এরে বাবা তোমার বিবিও কবরে আসবে না, চিল্লাইবার তুমি একা একা চিল্লাও। আল্লাহ বলবেন, দুনিয়ার ভিতরে রে বেঈমান, আমি আল্লাহ তোরে এত খাওয়াইছি পড়াইছি আর ডাকছি প্রতিদিন 5 বেলা করিয়া, আমি আল্লাহ তোর জন্য পুকুরের ভিতরে আমি আল্লাহ মাছ লালন করেছি। এ বান্দা খা, আমার নেমো খারাপি করিস না। আমি আল্লাহ তোর জন্য সমুদ্রের ভিতরে মাছগুলো লালন পালন করলাম। এরে বান্দা খা, আমার সাথে বেঈমানি করিস না। আমি আল্লাহ পাক তোর উঠোনে ডালিম গাছে ডালিম, আম গাছে আম, লিচু গাছে লিচু আমি আল্লাহ তোর জন্য ধরাইলাম। এ বান্দা তুই খা, আমি আল্লাহর সাথে নাফরমানি করিস না। বাবা, বয়ান করার মতন যোগ্যতা আমি মাসুদের ভিতরে নাই, তবে শুধু একটা আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, বেঈমান হয়ে কবরে যায় না রে বাবা। একটু নিজের দিকে তাকায় দেখেন, আল্লাহ কত নিয়ামত দিয়া আমাদের পালতেছেন। আল্লাহ শুধু একটু চাই, বান্দা আমারে ভুলিস না। এই জমিনে তোর কেউ পরিচয় একদিন দিবে না, আমি আল্লাহ তোর পরিচয় দিব। এরে বান্দা, তোমার জন্য আমার আল্লাহ একটু একটু খেয়াল করে, একটু ব্রেন খাটাও। তোমার গাভীর, তোমার গোয়ালের ভিতরে একটু তাকাও। তোমার একটা গাভী আছে, এই গাভীটা একটা বাচ্চা প্রসব করেছে। তুমি এই বাচ্চাটাকে তার মা থেকে আলাদা করিয়া রাখছো। ওই বাচ্চাটা বাবা সারা রাত ক্ষুধায় হাম্বা হাম্বা করিয়া মাকে ডাকে, বলে মা দুধ দাও, আমি বড় ক্ষুধার্ত। কেমন যেন ওই বাছুরটা বলে, বাবা সবর কর, আমার স্থানের দুধটা আল্লাহ তোর জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তোর বান্দা বান্দীদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহর বান্দা বান্দীরা খাবার পরে যদি তাকে খাস, অন্যথায় সবর কর। এরে বান্দা, কোনদিন চিন্তা করেছো তোমার এই গাভীর থেকে 10 কেজি দুধ, একবারে 15 কেজি দুধ কোথা থেকে আসে? জবাইটা দিয়ে দাও, এরপরে দেখবা কোনো দুধ নাই, সব রক্ত আর রক্ত। এরে বাবা, কুদরতি ভাবে কে দিল? বলেন কে দিল? আরো জোরে বলেন কে দিছে? আল্লাহ দিয়েছে। কত রকম পুষ্টি আল্লাহ সব এর ভিতরে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা খা, তবে আমি আল্লাহর সাথে বেঈমানি করিস না। তোমার উঠোনের ভিতরে তুমি যে মুরগিগুলো ছাড়িয়া দিয়েছো, আমার আল্লাহ ডিম থেকে গুলো সুন্দর করিয়া তাওয়ার মাধ্যমে ফুটায়া ওই মাটা বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করে। তোমার জামাই ঘরে আছে, তোমার বাড়িতে আর কিছুই নাই, চিন্তা করছো জামাই মেহমানদারি করতে গেলে মুরগিটা জবাই দেওয়া লাগবে। ওই ছোট ছোট বাচ্চাদেরকে রাখিয়া ওই বাচ্চাদেরকে মাকে ধরিয়া জবাই দিয়া দিল। ওই বাচ্চাগুলো একবার ওই পাশে দৌড়ায়, বলে আমার মা কই? ওই পাশে দৌড়ায়া বলে আমার মা কই?
তারপরও আল্লাহ বলে বান্দা এই বাচ্চা থেকে তার মাকে আলাদা করেছিস, আমি আল্লাহ রাগ করি নাই। বাচ্চাগুলো কেমন ছুটাছুটি করে দেয়, তারপরে তুই মুরগিটা খা, তবে আমি আল্লাহর সাথে বেঈমানি করিস না। এই জন্য বাবা নামাজ পড়ো, আল্লাহকে ভুলিও না। আল্লাহকে যদি ভুলিয়ে যাও উপরেও কিন্তু আল্লাহ ভুলিয়ে যাবে। মায়ার নবী বলেন যে কবরের আযাব হবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন যে নামাজ পড়বে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দিবে, আর যে বান্দা নামাজ পড়বে না আল্লাহ পাক তার আমলনামা বাম হাতে দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ ওই বান্দা বলবে আমার ধারণা ছিল দুনিয়া আসল না, একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জিন্দেগি সব আমলের হিসাব আমার আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই চিন্তা করিয়া বান্দা কোনদিন নামাজ ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই। আল্লাহ বলবেন জীবনে যত আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করেছি, ওই কষ্টের মোকাবেলায় আজকে এত বড় জান্নাত আমি দিলাম। এই বান্দা খা, আনন্দ কর, ফুর্তি কর, আর তোর মরণও নাই, এর ভিতরে তোর আর কোনো কষ্টও নাই। কিন্তু আল্লাহ যদি না করে, যারা বেঈমান হবে, বেনামাজি হবে, মায়ার নবী বলেন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমি শুধু একটু তরজমা করিয়া যাই। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যার আমলনামা কিয়ামতের ময়দানে বাম হাতে দিবে, ওই বান্দা আফসোস করবে আর বলবে আরে আফসোস, যদি আজকে আমার যদি এই আমলনামা যদি না দেয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই আমলনামা দেওয়ার আগে আমি যদি ধ্বংস হয়ে যাইতাম, শেষ হয়ে যাইতাম, কতই না ভালো হইতো। আরে ইয়া লাইতা কানাতিল কাদিয়া মাগনা আন্নি মালিয়া। সেই দুনিয়ার সম্পদ অর্জন করতে যায় নামাজ ছেড়েছি, আল্লাহকে ছেড়েছি, কিছুই তো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া। ক্ষমতার পিছনে দৌড়াইছি বাবা, মেম্বারের পিছনে দৌড়াইছি, চেয়ারম্যানের পিছনে দৌড়াইছি, ক্ষমতার পিছনে দৌড়াইছি, আজকে তো কিছুই নাই। ওর পিছনে দৌড়াইতে যা আসল আল্লাহকে ভুলিয়া গেছি। আহারে আবার আফসোস আজকে আমার কি হলো। হঠাৎ করিয়া এলান হবে খুদু, এরে ধর, এরে ধর, এরে ধর, ওয়াকুল্লো, এর হাতে পায়ে গলায় জাহান্নামের শিকলি লাগায়া দে, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন এর টানতে টানতে জাহান্নামের ভিতরে ফেলা। আল্লাহু আকবার। 70 হাত শিকলি বাবা, এ বাবা রে, এইবার ভিতরে বাবা পেছাইয়া নাকের উপরে টানতে টানতে নিয়ে যাবে। দুনিয়ার ভিতরে নামাজ আদায় করে না, এদেরকে এবার আল্লাহ বলেন এদের খাবার দেওয়া হবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ পাক বলেন শুধু আয়াতগুলোর তরজমা শোনাই। এরে বরদান নিশিমা কবরে কি যাবা না? এরে যুবকরা কবরে কি যাবা না? এখনো নামাজ পড়ো, আল্লাহর আয়াত মিথ্যা না রে বাবা। যদি মিথ্যা হইতো, আল্লাহর একটা আয়াত বা একটা নুকতা ভুল হলেও হতো, যদি আল্লাহর পক্ষ থেকে না হতো। এই দুনিয়ায় কোরআনের শত্রু সব থেকে বেশি। ইহুদিরা কোরআনের ভুল ধরার জন্য কত চেষ্টা করেছে, পারে নাই। খ্রিস্টানরা কোরআনের ভুল ধরার জন্য কত চেষ্টা করেছে, পারে নাই। বৌদ্ধরা কত চেষ্টা করেছে, পারে নাই। গোটা দুনিয়ার ভিতরে বেঈমানের দল কোরআনের ভুল ধরার জন্য এখনো বাবা চেষ্টা করে যাইতেছে, এখনো বাবা পারে নাই। তারাও এখন বিশ্বাস করে কোরআন মিথ্যা না, কোরআন সত্য।
এরে বাবা কেন তুমি বিশ্বাস করবা না? আল্লাহ বলেন ফালা ঈমানের দল শোনায়েছে আমার মায়ার নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন সাকার নামক জাহান্নামে দিবে, তখন ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো জমিনের ভিতরে আমরা নামাজ পড়তাম না, ওয়ালা নুতিমুল মিসকিন, এবং যাকাত দিতাম না। আমাদের টাকা পয়সা দিছিল, এই মসজিদ মাদ্রাসা হয়েছে, কত মানুষ কত টাকা দিয়েছে, মনে করছে এগুলো দিলে লাভ কি? এরে বাবা এগুলো তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। আমি যাকাত দিতাম না, দান খয়রাত করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, বরং ঠাট্টাকারীদের সাথে আমরা ঠাট্টা করতাম। আল্লাহ তাআলা বলতেছে জাহান্নামে যখন এই বেঈমানদেরকে দেয়া হবে, এরে বাবা ফুটান্ত পানি, আহারে ফুটান্ত পানি, ওদিকে ঝাঁকুম ফল গলার নলির ভিতরে পাশ বাঁধে থাকবে। 1000 না 1000 বছর পর্যন্ত চিল্লাইবে পানি দাও, কোন পানি নাই। 1000 বছর পরে 1000 বছর পরে ফুটান্ত পানি আনবে। এরে আল্লাহর বান্দা খেয়াল করে নাও, কিন্তু বান্দা তো খাইতে যাবে না, কিন্তু ঝাঁকুম ফলের কাটা গলার ভিতরে এমন ভাবে ঢুকবে বান্দা তো এর আযাব সহ্য করতে পারবে না। তখন চিন্তা করবে খাবো কি খাবো না, এই টেনশন করবে, কিন্তু তখন গলায় আরো ব্যথা হবে, না খাওয়া উপায় নেই। যখন ফুটান্ত পানি এমন সামনে আনবে, আল্লাহর নবী বলে বেঈমানের এই নিচের এই ঠোঁটটা বাবা ভাস হইয়া, কারোর একটা জাহান্নামের, কারোর মাথা হবে পাহাড়ের মতো, কারোর হাত হবে এক পাহাড় থেকে অমুক পাহাড়ের মতো, শাস্তি বেশি দেওয়ার জন্য হবে। এই ঠোঁটটা ভাস হইয়া বাবা নাভির সাথে লাগিয়া যাবে। মায়ার নবী বলেন আর উপরের ঠোঁটটা ভাস হইয়া কপালের সাথে লাগিয়া যাবে। তারপরেও আল্লাহর বান্দা নবী বলে, তারপরেও গলার এই যে কাটা ভিতরে রেখে সহ্য না করতে পারিয়া এই বান্দা যখন ফুটান্ত পানি খাবে, আল্লাহর নবী বলে সাথে সাথে পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি গুলো আছে, এরে আল্লাহর বান্দা এগুলো সব গলিয়া গলিয়া পড়বে। আহারে বান্দা চিল্লাইবে বাঁচাও বাঁচাও। জমিনের ভিতরে আল্লাহ তোরে ডাকছে আয় আয়, মসজিদের দিকে আয়, বেঈমানি করিস না, শুনিস না। একদিন না 2 দিন না 1 বছর না, কারোর আল্লাহ 30 বছর 40 বছর 50 বছর আল্লাহ ডাকছে, এরপরও আমার আল্লাহ পাকের ডাক শুনিস না রে বেঈমান। তারপরেও কোনদিন আল্লাহ তোর পানি অফ করে নাই, তোর রিজিক অফ করে নাই, তোর জবানের কথা মাওলা অফ করে নাই, তোর চোখ অন্ধ করে দেয় নাই, তোর কান অন্ধ করে দেয় নাই। এরে দুনিয়ার বাবা আজকে সুযোগ পাইছো, কিন্তু আগামীতে সামনে আসতে সব প্রতিশোধ আল্লাহ নিবে। এরপরে বান্দার আসবে ফুটান্ত পুষ। আল্লাহর নবী বলেন দুনিয়ায় যদি ফুটান্ত এবং দুর্গন্ধ যুগ যদি খাওয়ায় দেওয়া হয়, দুনিয়ার মানুষ যদি ফেলে দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ায় বসবাস করতে পারবে না। ভাবিয়া চিন্তা করিয়া বাবা কবরে যাও। আজকের এই মাহফিল থেকে নিয়ত করিও বাবা আমি মাসুদের কোনো যোগ্যতা নাই, শুধু এক জায়গায় সব জায়গায় বলি আল্লাহর সাথে সম্পর্ক করো, নবীর আদর্শের উপরে চলো। দুনিয়া বাবা কিছুই না, আজকে মরিয়া গেলে বাবা কালকে 2 দিন, পরশু দিন তোমার কবরের পাশ পর্যন্ত 2-1 জন যাবে। 1 মাস পরে দেখবা, 1 সপ্তাহ পরে একজন আসে, 1 বছর পরে দেখবা কেউ তোমার কবরের পাশে না। এরে আল্লাহর বান্দা, গত রমজান মাসে আমি শেষ করে দিতেছি, শুনিয়া নেন। কিছুই না, এত বাহাদুরি, টাকা পয়সা, সম্পদের, চেহারার, বডির কোনো দাম নাই। গত রমজান মাসে আমাদের আরবপুরে মুফতি আবু জার বিন হাফিজ সাহেব, ওনার পিতা আমার কাছে ফোন দিল,
ফোন দিয়া বলে হুজুর আমাদের আরবপুরের আব্দুল খালেক বাড়ির মা মারা গেছে, উনার মা আপনাকে জানাজা পড়ানোর জন্য বলে গেছে, আপনি একটু জোহরের সময় জানাজা পড়ায়েন। আমি মুরব্বিকে বললাম, মুরব্বি ইনশাআল্লাহ আমি আসবো, আমি জানাজার নামাজ পড়াইবো, টেনশন নাই। জোহরের সময় আসলাম, আমি জানাজার নামাজও পড়াইলাম। জানাজার নামাজ পড়ানোর পর আমি আমরা কারবালায় চাষিরে নিয়ে গেলাম। এরপরে চাষিকে দাফন করা হলো। যখন রাখা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদ, তরজমা করার সময় নেই, বাস দেয়া হলো, চাটাই দেয়া হলো। হঠাৎ করে যারা ওই কারবালায় কিছু মানুষ নির্ধারিত থাকে, তারা কারবালার কবর খনন করে। হঠাৎ করে আমি দেখলাম ওই একটা যুবক বাবা সাদা কাপড় এইভাবে বস্তার মতন লম্বা, কাপড়ের নিচেই থলে মতন কি যেন আছে। আমি ডাক দিয়ে বললাম, বাবা কি ওটা কবরের ভিতরে কেন? বলে হুজুর এই জায়গা যখন কবর খনন করতেছিলাম, এই কবরের ভিতরে একটা কবর পাওয়া গেছে। আশ্চর্য ব্যাপার হলো হুজুর, এই কবরের ভিতরে যে কাফনের কাপড়টা পাওয়া গেছে, ওই কাফনের কাপড়টা এক জাররা পরিমাণ কোন জায়গায় কোনো কিছুতে খাই নাই। কাফনের কাপড়টা এখনো পুরো একেবারে ভালো রয়েছে, ছেড়েও নাই, পচেও। কিন্তু কাফনের কাপড়ের ভিতরে দেখলাম একটা মাথা, হাত পড়ে আছে, হাড্ডি পড়ে আছে, পা পড়ে আছে, হাড্ডি পড়ে আছে, মালাগুলো পড়ে আছে। ওইগুলো আমি দলামালা করে কাফনের কাপড়ের ভিতরে রাখিয়া দিলাম। এখন ওইগুলোই কবরের ভিতরে রাখিয়া দিতেছি। বাবা এই দৃশ্য দেখিয়া আমি মাসুদ আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আমার মাসুদরে প্রশ্ন করলাম, এত বাহাদুরি করিস রে মাসুদ, এত বাহাদুরি কই আছে? টাকায়া দেখ, ওই দেখ কাফনের কাপড় কিছুই হয় নাই, কিন্তু মাথার খুলি ছাড়া আর কিছুই নাই। তাকায়া দেখ পায়ে কিন্তু গোশত নাই, হাড্ডি আছে, কাফনের কাপড় কিছু হয় না। এরে পর্দার নিশিমা, এরে মা তুমি একদিন কবরে যাইবা, এত রূপ কাকে দেখাও? একদিন তোমার এই রূপগুলো কুড়িয়া কুড়িয়া খাবে। এরে যুবক, এত টাকার পড়াই টাকাস না রে বাবা, এই টাকা পয়সা কিছুই না। আল্লাহর কবরে চিন্তা করো, টাকা ইনকাম করো, কোনো বাধা নাই, সম্পদ ইনকাম করো, কোনো বাধা নাই, তবে আল্লাহকে ভুলিও না বাবা। কবরের টেনশন করো, জাহান্নামের টেনশন করো, সন্তানগুলো দিন শিক্ষা দাও, সন্তানগুলো দিনের শিক্ষা দাও। এরে মা আমি তোমাদেরকে বলিবা, একটা উদাহরণ না দিয়ে পারতেছি না। আল্লাহর নবীর জান্নাতের প্রথম বিবি হবে আসিয়া। এই আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহকে চিনছে বাবা, যত মুসিবত তার উপরে, তোমার মতন ওরকম সুন্দরী না, তোমার মতন হাজার যদি রূপসী এক জায়গায় করা হয়, আসিয়ার নখের গুড়া পর্যন্ত হবে না। ফিরাউন যখন জানতে পারলো দুনিয়ার সব মানুষ ফিরাউনকে রব মানে, কিন্তু তার ঘরের বিবি তারে রব মানে না। কারণ ফিরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, কিন্তু ঘরের ভিতরেই রব মানে না। আসিয়াকে বুঝাইলো, আসিয়া আমাকে রব মানিয়ে না, ইজ্জত থাকে না। আসিয়া বললে কিভাবে রব মানবো? আমি যেইভাবে খাই তুমিও সেইভাবে খাও। প্রভু আবার খাই কিভাবে? আমি যেইভাবে ঘুমাই তুমি সেইভাবে ঘুমাও। লম্বা ঘটনা, সময় নাই। ফিরাউন আসিয়াকে বাবা রাদিয়াল্লাহু আনহাকে 5 দিনের জন্য বন্দী করিয়া রাখলো। অর্ডার দিল কোনো খাবার চলবে না, কোনো পানি চলবে না, এই 5 দিন শুধু আটকা থাকবে। 5 দিন আটকা রাখা হলো। এবার মন্ত্রী পরিষদের বৈঠকের ভিতরে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডাকা হলো। ডাকিয়া বলল, আসিয়া এবার মনে হয় তুমি বুঝছো, আমাকে রব না মানার শাস্তি তুমি বুঝছো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, এরে ফিরাউন, তুমি যদি আমাকে না খাওয়ায়া যদি মারিয়া ফেলো,
তারপরও আমি তোমাকে রব মানব না, আমার আল্লাহকে আমি ভুলবো না। আরো 5 দিন দেয়া হলো, 5 দিন পরে আবার ডাকা হলো, আবার একই প্রশ্ন, কোনো পরিবর্তন নাই। বলে কে এত পিটান পিটাইবি, চাবুক মারবি, আসিয়ার পিঠ থেকে চামড়া যেন চাবুকের সাথে উঠে আসে। ওই মন্ত্রী পরিষদের ভিতরে আসিয়াকে এত পিটান পিটানো হলো বাবা, চামড়া চাবুকের সাথে উঠিয়া আসিয়ার পাক রক্ত ফিরাউনের রাজদরবার লাল করিয়া দিল। তারপরও আসিয়ার জবানে আমার রব আল্লাহ, তুই আবার রব না, আমার রব হলো আল্লাহ। এরপরে যখন কোনো পরিবর্তন হয় না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হযরতে আসিয়াকে শুলে চড়াইবে। হাতে পেরেক মারা হলো রে বাবা, পায়ে পেরেক মারা হলো। এরপরে যখন শুলে যখন চড়াইবে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রে দয়ার মালিক, তাকায়া দেখো, তোমাকে মান্য করার কারণে আমার সব শেষ। হাতে পেরেক, পায়ে পেরেক, আমার অঙ্গে পেরেক। আল্লাহ, ফিরাউন আমার এখন শুলি চড়াইবে, তুমি আমার জন্য জান্নাতের ভিতরে তোমার প্রতিবেশী হিসেবে একটা বাইত ঘর বানায়া দাও। আল্লাহ কুদরতি ভাবে বানাইলে। ফেরেশতাকে আল্লাহ পাক আদেশ করলেন, এরে ফেরেশতারা, আমার আসিয়াকে শুলে চড়ানোর পূর্বে আমি আল্লাহ পাক জান্নাতে আমার আসিয়ার জন্য যে ঘর বানাইলাম দেখায়া দাও। যদি আমার আসিয়া ইন্তেকালের আগে দেখিয়া দেয়, দুনিয়ার আযাব তার অনুভূতি হবে না। এরে মা, এই ইন্তেকালের পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার থেকে বিদায়ের সময় আল্লাহর রাসূল বলে, খাদিজা, তুমি জান্নাতে যাওয়ার পর তোমার সতীনকে আমি নবীর সালাম দিবা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো মায়ার নবীজি, আমার আগে তো আপনার কোনো স্ত্রী নাই, কেউ ইন্তেকালও করে নাই, কোনো বিয়ে শাদী আপনি করেন নাই, আমার আবার সতীনকে। আল্লাহর রাসূল বলেন, খাদিজা গো, ফিরাউনের স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার সাথে বিবাহ দিয়ে দিবে। এরকম কথা ঘটনা বলতে গেলে সময় অনেক, 12টা বেজে গেছে। ভাইরা আমার, আমি একটাই দাবি করব, সব দুনিয়ার এত আয়োজন আমাদের জন্য আল্লাহ করেছে। যা দেখতেছি সব আয়োজন আমাদের। এই আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো নেমো খারাপ আর হবে না। তুমি যদি একটা অফিসে যদি চাকরি করো, অফিসের সময় সকাল 9টা থেকে আসর পর্যন্ত তুমি 1 মিনিট দেরিতে যাও না, বরং চেষ্টা করো 5 মিনিট আগে যাইতে। ওই অফিসিয়াল এই তুমি যেখানে চাকরি করো, হয়তো মাসে 30,000 টাকা তোমাকে বেতন দেয়, তাই এত গোলামি। আর আল্লাহ তোমারে কি দিয়ে রাখছে, একটু কিডনিটা যদি এদিক করে দেয়, ট্রিটমেন্টের ক্ষমতা নাই। যদি চোখটা এদিক ওদিক করে দেয়, ট্রিটমেন্টের ক্ষমতা নাই। যদি পাতা ল্যাংড়া করে দেয়, ট্রিটমেন্টের ক্ষমতা নাই। এর জন্য আল্লাহকে ভুলিও না। আল্লাহ কি নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক নবীজি বলেন, শেষ করে দিতেছে হাদিসটা তরজমা বলে। নবীজি বলেন, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, বিজলির মতন তারা পুল সিরাত পার হয়ে যাবে। কিন্তু যারা বেনামাজি হবে, এই পুল সিরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে। টুকরা 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 হইয়া নিচেই জাহান্নাম কাটিয়া কাটিয়া পড়িয়া যাবে। এ বাবা, আল্লাহর কথা মিথ্যা না, নবীর কথা মিথ্যা না। আর 5 নম্বর পুরস্কার নবী বলেন, যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাত দান করবে। আর যারা নামাজ পড়বে না তাদের হিসাব হবে। আর নবী বলেছেন, মান হুসিবা উকিবা, যার হিসাব হবে জাহান্নাম ছাড়া তার উপায় নাই। আল্লাহ পাক যে কথাগুলো শোনালেন, আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।